আসসালামু আলাইকুম। আজকে আমরা খিলগাঁয়ে চলে এসেছি দক্ষিণা কিচেনে। এই খাবারের দোকানটা বেশ বিখ্যাত হয়েছে অনেক বছর ধরে। এখানে এসে আমি রেস্টুরেন্টে ঢুকেই খাবারের এত সুন্দর একটা অ্যারোমা পেয়েছি, মানে মনে হচ্ছিল যে কখন খাবো। যাই হোক, আমরা খাবার অর্ডার করে দিয়েছি। আজকে আমরা এখানে লাঞ্চ করব। আমরা অর্ডার করেছি মাটন লেগ রোস্ট খিচুড়ি, যেটা মানে বলতে গেলে আমার মুখে পানি চলে আসছে। ওনাদের খিচুড়িটা দেখলাম যে অনেক বেশি মাখা মাখা হয়। এটার দাম হচ্ছে 400 টাকা। আমরা আরেকটা অর্ডার করেছি চিকেন পোলাও বলছেন ওনারা, এটা 160 টাকা। অর্ডার করেছি আমরা তেহারিটা 230 টাকা দাম। আর কাচ্চি অর্ডার করেছি, এটা হচ্ছে 350 টাকা দাম। আর দক্ষিণা কিচেন যেটার জন্য অনেক বেশি বিখ্যাত হয়েছে বা এখানে এসে সবাই খেতে যেটা বেশি পছন্দ করে সেটা হলো মটকা মাটন অথবা বিফ। তো আমরা এখানে মটকা বিফটা নিচ্ছি। এখানে ঢুকে তো খাবারের গন্ধে আমি পুরো মোহিত হয়ে গিয়েছি। এখন খাবারের জন্য অপেক্ষা করছি, খাবারগুলো আসুক, তারপরে আপনাদেরকে আমি জানিয়ে দিব খাবারগুলো খেতে কেমন লাগছে। খাওয়া শুরু করছি তেহারি দিয়ে। আমাদেরকে একটু ডেকোরেশন করে দিয়েছে। আপনারা নর্মালি খেতে আসলে হয়তো বা এরকম ডেকোরেশন পাবেন না। আমরা বলেছি যে ভিডিও করবো, এই জন্যই হয়তো এভাবে দিয়েছে। তো এগুলো একটু সাইডে সরিয়ে রাখি। তেহারির পরিমাণটা ভালোই মনে হচ্ছে। মাংস দেখা যাচ্ছে উপর দিক থেকে, যে তেহারি কাটের থেকে একটু বড় সাইজ, মিক্সড আছে অবশ্য, ছোট আছে অনেক। আচ্ছা, এবারে খাওয়া শুরু করা যাক। মাংস তো ভালো পরিমাণে আছে, ভিতরেও আছে বাইরেও আছে। একটু বেশি অয়েলি লাগছে, টেস্টটা দেখি কেমন। আমি যেরকম তেহারি পছন্দ করি একটু লাইট টেস্টের, এরকমই টেস্টটা ভালো। রাইসটা ঝরঝরে কিন্তু তেলটা অনেক বেশি। দেখেন, তেলটা একটু কম থাকলে আমার মনে হয় খেতে আরও অনেক বেশি ভালো লাগতো। তেহারিতে এত বেশি তেল হলে আসলে ভালো লাগে না, হাতেও অনেক তেল লেগে যাচ্ছে। বাট টেস্টটা কিন্তু কম্প্রোমাইজ করছে না, টেস্টটা খুবই ভালো। তেহারিটা অনেক ভালো লাগলো। এখন খাবো চিকেন পোলাও। চিকেন পোলাওটা দেখতে অনেক লোভনীয়, পোলাওয়ের পরিমাণটা অনেক বেশি এবং পোলাওটা বেশ ঝরঝরে। আমি একটু রোস্টের যে ঝোলটা আছে সেটা দিয়ে পোলাওটা একটু ট্রাই করব। রোস্টের ঝোল পোলাও। পোলাওয়ের অ্যারোমাটা অনেক সুন্দর, খেতে অনেক মজা। চিকেনের রান্নাটা একটু মিষ্টি মিষ্টি একটা টেস্ট আছে, যেটার জন্য পার্সোনালি আমার কাছে ভালো লাগছে। যারা আপনারা এই মিষ্টি একটু টেস্ট থাকবে এটা পছন্দ করেন না, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমার সাথে যাদের টেস্ট বার যায় আশা করি তাদের কাছে অনেক ভালো লাগবে। ওনাদের চিকেন পোলাওটা অনেক মজা। আমি ঝোল দিয়ে খেয়ে যেটা বুঝলাম, যথেষ্ট গ্রেভি দেয়। এবারে চিকেনটা দেখাই আপনাদেরকে। আমরা একটা সোনালী মুরগি পাচ্ছি। বাহ, চিকেনটা বেশ সিদ্ধ হয়েছে। আর রান্নাটা একটু গোল্ডেন টাইপের, মানে লাল রান্না না আর কি। বেরেস্তাটাকে একদম ভালো মতো ভেজে যে রান্নাটা করা হয় একটু গোল্ডেন টাইপের আসে, সেরকমই করা হয়েছে। আমি একটু মাংস দিয়ে পোলাওটা খেয়ে দেখি, মুরগি দিয়ে। বেশ মজা। আমার কাছে ওই একটু সুইট যে টেস্টটা আছে সেটার জন্য বেশি ভালো লাগছে। আমরা এটার সাথে একটা জালি কাবাবও পাচ্ছি, এটা চিকেন জালি কাবাব। চিকেন জালি কাবাবটা একটু খাই। চিকেন জালি কাবাবটা অনেক মজা। আমার কাছে মনে হয় যে মাংসের পরিমাণ অনেক বেশি, একটু পেঁয়াজ দেখা যাচ্ছে, এছাড়া পুরোটাই মাংস, বাট টেস্টটা ফাটাফাটি। ওনাদের চিকেন পোলাও এবং সাথে জালি কাবাব, এই কম্বিনেশনটা ফাটাফাটি লাগলো। এতদিন শুনেছি যে ওনারা মটকা বিফ বা মটকা মাটনের জন্য অনেক বেশি প্রসিদ্ধ হয়েছেন, কিন্তু এখন মনে হচ্ছে যে না, ওনাদের এখানে আসলে এই চিকেন পোলাও এবং সাথে যে জালি কাবাব, এটা অবশ্যই ট্রাই করা উচিত। এখন আমি খাবো ওনাদের কাচ্চিটা। কাচ্চির সাথেও আমরা একটা জালি কাবাব পাচ্ছি। আমি দেখি কাচ্চির ভিতরে কি আছে। আলু, 2 পিস আলু, 1 পিস, ওকে, এরকম কাটা কাটা আলু আছে 3 পিস। এটা কিন্তু বিফ কাচ্চি। 2 টুকরা মাংস পাচ্ছি। রাইসের পরিমাণটা অনেক বেশি, আর এটা বাসমতি চালের কাচ্চি পাচ্ছি আমরা। মাংসের সাইজগুলো দেখেন, মিডিয়াম সাইজ এবং ভালোই টুকরা পেয়েছি আমি। আমার এরকম টুকরাই পছন্দ। আর আলুর টুকরাগুলো এই যে কেটে কেটে দেওয়া হয়েছে, তো আমার মনে হয় যে একটা বড় আলুকে কেটে 3 ভাগ করে দিয়েছে। রাইসটা কিন্তু দেখেন পুরোটাই মশলাদার। রাইসটা একটু ট্রাই করে দেখি। এটা লাইট কাচ্চি না, এটা অনেক ফ্লেভারফুল, অনেক মশলাদার একটা কাচ্চি। আলুটা একটু দেখি। আলু যেহেতু কেটে দিয়েছে সিদ্ধ হবেই স্বাভাবিক। আলুটা অনেক বেশি সফট, একদম চাপ দেওয়াতেই ভেঙে গেল। আলুটা একটু খেয়ে দেখি শুধু শুধু। আলুটা অনেক মজা, মানে আলুর ভিতর পর্যন্ত না এই যে ফ্লেভারগুলো আছে, টেস্টটা আছে, একদম আলুর ভিতর পর্যন্ত গিয়েছে। মাংসের এই পিসটা আমার অনেক পছন্দ। এবারে মাংসটা একটু ট্রাই করে দেখি। অনেক সফট, হাত দিতে এই যে ফুলে আসছে। বাহ,
কাচ্চির মাংস এরকম না হলে তো আসলে হয় না, খুব ভালো। তো আমি মাংস, আলু সাথে রাইস এটা একটু ট্রাই করে দেখি। অনেক ফ্লেভারফুল একটা কাচ্চি খেলাম। আপনারা যারা একটু মশলাদার কাচ্চি খেতে ভালোবাসেন তারা কিন্তু এখানে এসে কাচ্চিটা ট্রাই করতে পারেন। আমার কাছে আলুর টেস্ট দুর্দান্ত লেগেছে, মানে এমন অবস্থা আমি রাইস বাদ দিয়ে আলু আর মাংসই খাবো। আর মাংসের টুকরা ভালোই পেয়েছি, একটু হাড়সহ মাংস তো আমার পছন্দ। আমার কাছে ওভারঅল কাচ্চিটা বেশ ভালো লাগলো। জালি কাবাবের টেস্টটা এমন, এটা শুধু শুধু বসে খাওয়া যায়, এটার সাথে আর কিছু লাগে না, অনেক বেশি মজা। আমি জালি কাবাবটা খেয়ে শেষ করে ফেললাম। আমার মনে হয় এই প্লেটটা খেতে আরও 2-3টা জালি কাবাব লাগবে। আমার কাছে জালি কাবাবটা এত বেশি ভালো লাগার কারণ হলো জালি কাবাবের ভিতরে পুদিনা পাতা নেই। যারা পুদিনার টেস্টটা পছন্দ করেন জালি কাবাবে তাদের কাছে হয়তো এটা ভালো লাগবে না। আমি পুদিনার টেস্টটা পছন্দ করি না জালি কাবাবের ভিতরে, এই জন্য আমার কাছে ফাটাফাটি লেগেছে। কাচ্চি খাওয়ার পরে না বোরহানি না খেলে কি যেন একটা ইনকমপ্লিট থেকে যায়। তো আমরা একটা বোরহানি নিলাম, এই 1 গ্লাস বোরহানির দাম হচ্ছে 45 টাকা। আমি একটু খেয়ে দেখি কেমন। মাশাআল্লাহ, বোরহানির ধপ, বোরহানির টেস্ট একদম পারফেক্ট এবং ঠান্ডাটাও খুব ভালো। কনসিস্টেন্সিটাও একদমই পারফেক্ট। একটা পারফেক্ট বোরহানি খেলাম অনেক দিন পরে, খুব ভালো লাগলো। এবারে যেটাতে যাচ্ছি আমরা সেটা হলো এই যে লেগ রোস্ট দিয়ে আমরা খিচুড়ি খাচ্ছি। খিচুড়িটা এখানে বেশ বিখ্যাত, এখানে যারাই আসছে দেখি যে খিচুড়িটাই খাচ্ছে। খিচুড়িটা একটু মাখা মাখা, লেগ রোস্টটা একটু সরিয়ে রাখি, যথেষ্ট ঝোলও দিয়েছে। খিচুড়িটা দেখেন, এটা না ল্যাটকা খিচুড়ি না ঝরঝরে খিচুড়ি, এত মাখা মাখা খিচুড়িটা দেখেন হাত দিতেই একদম নরম হয়ে যায়। আমার কাছে এই ধরনের খিচুড়ি খুবই ভালো লাগে, আমার পছন্দের একটা খিচুড়ি পেয়ে গেলাম। এবার আমি একটু টেস্ট করে দেখি খিচুড়িটা। ওয়াও, অনেক মশলাদার, অনেক মাখা মাখা একটা খিচুড়ি, এত ফ্লেভারফুল, এত ভালো টেস্ট, মাশাল্লাহ, অনেক মজা। অনেক মজা, অনেক মজা খিচুড়িটা। এই খিচুড়িটা খাওয়ার জন্য না কোনো মাংসের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, শুধু শুধু খিচুড়িটা খাওয়া যাবে। এবার লেগ রোস্টটা খাই। মাংসটা দেখেন ভিতরে কতটা জুসি। তো মাংসটা আমি একটু খিচুড়ি দিয়ে খাচ্ছি। এরকম খিচুড়ি আপনারা টুকরা খাসির মাংস, গরুর মাংস এগুলো দিয়েও খেতে পারবেন। এছাড়া আপনার লেগ রোস্টও নিতে পারেন। তো আমাদের কাছে মনে হলো যে লেগ রোস্ট দিয়ে খিচুড়িটা একটু খেয়ে দেখি। অনেক মজার একটা খিচুড়ি খেলাম, আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আমার মনে হয় এখানে আসলে নেক্সট টাইম আমি ওই চিকেন পোলাও আর খিচুড়ি অবশ্যই খাবো। এরপরে আমরা ট্রাই করব ওনাদের যে বিখ্যাত আইটেম, সিগনেচার আইটেম, সেটা হলো হান্ডি বিফ। সেটা ট্রাই করব, সেটা ট্রাই করে আপনাদেরকে জানাতে পারবো যে সেটার কি অবস্থা। আমরা 600 গ্রামের যে হান্ডি বিফ আছে সেটা নিলাম, এটার দাম হচ্ছে 1000 টাকা। এবারে খুলে দেখি। ওয়াও, দেখতে তো খুবই টেম্পটিং, মাশাআল্লাহ, একদম লাল রান্না। মাংসের টুকরাগুলো ম্যাক্সিমামই সলিড মাংস। এদিকে রসুন দেখতে পাচ্ছি, এই যে এরকম আস্ত রসুন আছে। রেওয়াজি মাংস, মানে একটু চর্বি চর্বিওয়ালা মাংসগুলো বেশ ভালো। এখানে প্রায় 16 পিসের মতো মাংস আছে। তো দেখতে তো খুবই লোভনীয়, এখন দেখি খেতে কেমন লাগে। আমি এই হান্ডি বিফটা প্লেন পোলাও দিয়ে খাবো। আমি একটু মাংস নিয়ে নিই প্লেটে, আর একটু রসুন নেই, আস্ত রসুন আর ঝোল। ওনাদের পোলাওটা তো অনেক ঝরঝরে, বেশ ভালো পোলাওটা। আচ্ছা, আমি একটু মাংসটা দেখাই আপনাদেরকে। মাশাআল্লাহ, মানে হালকা চাপ দেওয়াতেই খুলে আসলো, বেশ ভালো। আচ্ছা, আমি একটু পোলাও, মাংস, ঝোল একসাথে খাই। ফ্রেশ একটা সরিষার তেলের অ্যারোমা, খেতে গিয়ে অত বেশি মশলাদার লাগছে না, ঝালটাও একদমই ব্যালেন্সড, মানে এটা সবাই খেতে পারবে এই ধরনের। মাংসের টেস্টটা খুবই ভালো। আমরা তো অনেক জায়গায় এরকম খেয়েছি, বিফ হান্ডি, মাটন হান্ডি, অনেক জায়গায় খেয়েছি, এরকম মাংস আমি কোথাও পাইনি অনেস্টলি। ওনারা যে এটা দিয়ে বিখ্যাত হয়েছে, এই খাবারটা দিয়ে আসলে বিখ্যাত হওয়ার মতোই একটা খাবার। আমি একটু রসুনটা দেখাই আপনাদেরকে। আমি চাপ দিচ্ছি আর বের হয়ে যাচ্ছে, এত সফট, এত নরম। ওকে, এটা নিলাম।
একটু রসুন, পোলাও আর মাংস। আর এত জায়গায় যে এরকম হান্ডি বিফ মাটন খেয়েছি, টেস্টও এরকম পাইনি। আজকে এটা খাওয়ার পরে বুঝলাম অনেক মজা। মাংসগুলো এত সফট হয়েছে, মাংসের ভিতরে পর্যন্ত টেস্টটা গিয়েছে ফাটাফাটি। এদের কম্বিনেশনটাই অন্যরকম, তেল, ঝোল, মশলা, মাংসের কোয়ালিটি সবকিছু মিলে একদম 100-এ 100। আমি 4-5 টুকরা মাংস খেলাম, মনে হচ্ছে কি বসে বসে শুধু মাংসগুলোই খাই। প্রত্যেকটা মাংসের ভিতরে এত দারুণভাবে টেস্ট চলে গিয়েছে, মানে মাংসের ভিতরে মশলার টেস্ট একদম অনেক ভালোভাবে ইনফিউজ হয়েছে। আমার কাছে মনে হয়েছে কি যে আমি ঢাকা শহরের বেস্ট হান্ডি বিফ খেলাম। আমি জানি না নেক্সট এর থেকে ভালো কোনো কিছু আমি খাবো কিনা, মানে হান্ডি বিফ বা মাটন খাবো কিনা। অবশ্যই অন্তত একবার আপনাদের এখানে এসে এই আইটেমটা খাওয়া উচিত। প্রেমে পড়ে যাবেন এবং আপনারা বারবার এখানে খেতে আসবেন। খুব ভালো। সো খাবারগুলো খেয়ে আসলে আজকে খুবই শান্তি লাগলো, মন খুশি হয়ে গেল আর কি। মানে একটু ভালো খাবার খেতে পারলে খুব ভালোই লাগে। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, সবাই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে, ফেসবুকে আমাদেরকে ফলো করবেন। এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।